গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছেন? কাল আমার চ্যানেলের 3000 ঘন্টা পূরণ হলো। যদিও পাওয়াটা অনেক সামান্য অনেকের কাছে, তবুও আমার কাছে অনেক। আমি খুব খুশি হয়েছি। বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখেন না, তাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল দেখার। তো কাল যেহেতু এত আনন্দের একটা দিন গেছে আর আমার শরীরটাও অনেকটা ভালো হয়ে গেছে, তো আমরা ঠিক করলাম আমরা ঘুরতে যাব কোথাও একটা। তো আমরা গেছিলাম জাপানিজ গার্ডেনে। বন্ধুরা, তাই বলে জাপানে যাইনি, জাপানিজ গার্ডেনটা ছিল কলকাতায় ইকো পার্কে। জাপানে যাওয়ার মতো সাধ্য আমার এখনো হয়নি। তো এই জায়গাটাও জাপানের থেকে কম সুন্দর নয়, যদিও এটা শুনলে হাস্যকরই মনে হবে আপনাদের, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর, এত শান্ত পরিবেশ। এটা ইকো পার্কের ঢোকার মুখে বাঁদিকে একটা রাস্তা আছে, ডান দিকে একটা রাস্তা আছে। তো সবাই ডান দিকে যায় মূলত, কারণ ওইদিকে বেশি ঘোরার জায়গা আছে। বাঁদিকে খুব একটা ভিড় হয় না। তো এটা কিন্তু বাঁদিকেই, যেদিকে আইফেল টাওয়ারটাও আছে। তো এই জায়গাটা আসলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম। যারা ভিড় ভালোবাসেন না, যারা শান্ত প্রকৃতি এনজয় করতে চায়, তারা অবশ্যই এখানটা আসবেন। তো বন্ধুরা, আমরা এই যে এবার টেম্পলের মধ্যে ঢুকছি, সত্যি মনে হচ্ছে যে আমরা জাপানে চলে আসছি। আপনারা যদি এখানে আসলেন, তো আমি আপনাদেরকে ভিডিওতে সেভাবে হয়তো বোঝাতে পারছি না, আপনারা অবশ্যই এখানে একবার আসবেন, এসে দেখবেন, মনে হবে যেন সত্যি আপনারা জাপানে চলে এসেছেন। এই দেখুন, এই জায়গাটা পুরো রেড কালার। এই যে আমি এগুলোকে ঘোরালাম, আর এই জায়গাটা দেখুন, এই যে টেম্পলটার মধ্যে, যদিও এখানকার দরজাটা বন্ধ ছিল, তবুও আমরা জানালা দিয়ে দেখলাম কি আছে। জানি না অন্য সময় খোলা থাকে কিনা, বাট এখন ছিল না। এই দেখুন একটা বৌদ্ধ মূর্তি, চারিদিকটা দেখুন। আর এখানকার একটা মেন আকর্ষণ ছিল, যদি আমি ভাবতেই পারিনি যে এটা পসিবল কোনোভাবে, অর্কিড। অর্কিড মূলত শীত প্রধান দেশেই পাওয়া যায়, কিন্তু এখানে কিভাবে অর্কিডটা হলো আমি বুঝতেই পারলাম না। এই দেখুন, এই জায়গাটা কি সুন্দর। এই যে অর্কিড গাছগুলো, আমি একটা অর্কিড ফুল কুড়িয়েও পেয়েছিলাম। তার স্মেলটা এত সুন্দর, সচরাচর কোনো ফুলে এত গন্ধ পাওয়া যায় না। এই দেখুন, এই জায়গাটা ছবি তোলার জন্য একদম পারফেক্ট। যদিও আমাদের আসাটা একটু সন্ধ্যা হয়ে গেছিলো। আপনারা যারা আসবেন তারা অবশ্যই বিকাল 3টার দিক করে আসবেন, খুব একটা রোদও থাকবে না, আর ছবিগুলো খুব ভালো আসবে। আমরা মেয়েরা তো একটু ছবি তুলতে ভালোবাসি, সেই জন্য ছবিটা না ওঠাতে পারে একটু মনটা খারাপই হলো। এই দেখুন, গাছের পাতাগুলো দেখলেন কি এরকম রেড রেড, আমি এরকম আগে দেখিনি। বন্ধুরা, এই দেখুন অর্কিড গাছ। এবার আমি তো একটা ভুলই করে ফেললাম, একটা অর্কিড ছিঁড়েছিলাম গাছ থেকে। তার জন্য আমাকে হাজব্যান্ডের কাছে প্রচুর বকা খেতে হয়েছে। আপনারা কেউ আমার মতো করবেন না অবশ্যই, যদি পড়ে থাকে নিতে পারেন। এই দেখুন ছোট ছোট সব মূর্তি। যদিও এখন সবাই ফিরে যাচ্ছে আর আমরা এখন ঢুকলাম। এই দেখুন সবাই ফিরে যাচ্ছে বাড়ির মধ্যে। বন্ধুরা, আমার তো এখানে এসে মনে হচ্ছে যে আমি এখানেই কোনো একটা জায়গায় থেকে যাই। আমার তো যেতে ইচ্ছে করছিল না, কারণ এরকম শান্ত আর এরকম প্রকৃতির মাঝখানে খুব কম জায়গায় আছে। আর কলকাতার বুকে এরকম একটা জায়গা জাস্ট ভাবাই যায় না। এই দেখুন, দূর থেকে মনে হচ্ছিল যেন কেউ মোমবাতি জ্বালিয়ে রেখেছে। কাছে এসে দেখলাম এগুলো বাঁশের মধ্যে লাইট দেওয়া, পুরো দেখতে মনে হচ্ছে আগুন জ্বলছে। এখানে দু একটা ছবিও আমি তুলেছিলাম। এগুলো খুব সুন্দর লাগবে আপনাদের, অবশ্যই আমি রেকমেন্ড করবো এখানে আসবেন। এখানে একটা রেস্টুরেন্ট ছিল, জাপানিজ রেস্টুরেন্ট, বাট ওখানে কি খাবার পাওয়া যায় সেটা আমি ঢুকে দেখা হয়নি, জাপানিজ নাকি ইন্ডিয়ান। আপনারা এসে ওখানে খাবারও খেতে পারেন। তো আমরা ঘোরা হয়ে গেল, আমরা এবার
যাচ্ছি এই জায়গাটা থেকে। এই দেখুন, এই যে রেস্টুরেন্টটা, এখানে বিভিন্ন রকমের ড্রিঙ্কও পাওয়া যায়। তো এই দেখুন, পেছনে ছিল ওয়েস্টিন। আর এই জায়গাটা দেখুন, এমন তাল গাছ, তার একটা ছোট্ট জলাশয়, তার উপরে এই পিঙ্ক কালারের সেতু, এত সুন্দর। এখানে আমি কয়েকটা ছবি তুললাম। আর অনেক সন্ধ্যা হয়ে গেছে, আর কিছুই সেভাবে বোঝা যাচ্ছিল না, তো আমরা ফিরে যাচ্ছিলাম। বন্ধুরা, এটা কি আমি তো বুঝতে পারলাম না, বাঁশ দিয়ে কিছু একটা করেছে। তো আপনারা কেউ যদি জানান ওটা কি, আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর এই যে এদিকে একটা এক্সিট গেট আছে, তো আমরা সেই গেটের দিকে এগোলাম। আর এই দেখুন, আইফেল টাওয়ারে লাইট জ্বালিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে। বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।